ওকে, সো আমরা আমাদের ৩য় নম্বর ক্লাসের সেকেন্ড লেসনে চলে আসলাম, যেখানে আমরা আসলে শিখব যে ডিফারেন্ট বিটুইন ভেক্টর অ্যান্ড ইমেজ। সো আমরা আমাদের যে প্রিভিয়াস লেসনে ছিল সেখানে আমরা ভেক্টর ট্রেসিং সম্বন্ধে জানতে পারছি, ভেক্টর কী জিনিস সেটা সম্পর্কে আমরা জানতে পারছি। সো আমরা এখানে যেটা জানতে পারবো সেটা হচ্ছে যে ভেক্টর যেহেতু আমরা চিনতে পারছি, তাহলে আমরা ভেক্টর এবং ইমেজের মধ্যে তফাৎ করতে পারবো। সো ভেক্টর এবং ইমেজের মধ্যে তফাৎ কী জিনিস? ভেক্টর হচ্ছে যে এমন একটা এলিমেন্টস যেটা আপনি যদি এখানের মধ্যে কোনো ধরনের এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়, ঠিক আছে? যেহেতু এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে দেখা গেছে আমি এটাকে যতই জুম আউট করি না কেন, এটার পিক্সেলগুলো অনেক ছোট থাকে আপনার দেখতে, বা সেক্ষেত্রে দেখা গেছে দেখার জন্য দেখা গেছে ওই জিনিসগুলো খুব একটা বেশি দেখা যায় না, যেহেতু এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়। আর ইমেজের ক্ষেত্রে ধরুন আমি কোনো একটা বাস্তবিক ইমেজ, ঠিক আছে, আমি যদি কোনো একটা বাস্তবিক ইমেজ আমি যদি এখানের মধ্যে ইমেজ লিখে সার্চ করি, তাহলে হয়তো আমি অনেকগুলো ইমেজ পাবো। একটা বাস্তবিক ইমেজের ক্ষেত্রে যে জিনিসটা হয়, ওই ইমেজের একটা নির্দিষ্ট কি থাকে, লিমিটেশন থাকে, ঠিক আছে? মানে ওই ইমেজের একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে। এই লিমিটেশন থাকার কারণে আমরা ওই ইমেজের মধ্যে কি করতে পারি, মানে ইমেজে পিক্সেল দেখতে পাই। যেহেতু আমাদের এখনও স্টিল আমাদের যে ছবি আমরা যে তুলি, হ্যাঁ, ছবি যে আমরা তুলি, এই ছবিগুলোর ক্ষেত্রে আমাদের এখনও ক্যামেরা রেজুলেশন বা ক্যামেরার যে ক্ষমতা, ওই ক্ষমতাটুকু আমরা এখনও পর্যন্ত কিন্তু দেখেন, আমরা যখন প্রিভিয়াসলি যখন অনেক 2000 সালের আগে বা 1999 সালের দিকে যখন প্রথম মোবাইল রিলিজ হওয়া শুরু করছে, এবং দেখা গেছে কি মানুষজন মোবাইলের সাথে পরিচিত হওয়া শুরু করছে প্রথম দিকে, তখন দেখা গেছে 5 মেগাপিক্সেল, তারপর আমরা এভাবে শুনতাম না, 5 মেগাপিক্সেলের ক্যামেরা, 10 মেগাপিক্সেলের ক্যামেরা, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 48 মেগাপিক্সেলের ক্যামেরা। এই যে মেগাপিক্সেল বলা হয়, এই পিক্সেল জিনিসটা কি? পিক্সেল হচ্ছে যে ইমেজের ভিতরে কিছু কালার কি থাকে, মানে কিছু কালার বক্স থাকে। যেমন এই যে দেখেন, একটা ইমেজকে যখন আমি জুম করলাম অনেক বেশি, দেখা গেছে আমি এখানে অনেকগুলো ছোট ছোট বক্স দেখতে পাচ্ছেন না? এই ছোট ছোট বক্সগুলোকে আমরা বলতেছি পিক্সেল। দ্যাট মিনস পিক্সেল হচ্ছে যে গিয়ে আমার একটা ইমেজের একক, যেটা কি না করে কি আপনার হচ্ছে যে অনেকগুলো কালারের বক্স বা কম্বিনেশন মিলে একটা ইমেজকে ক্রিয়েট করে, ঠিক আছে? তো এখন যখন আমরা কোনো একটা ইমেজকে যখন আমরা দেখতে যাই, তখন তার পিক্সেলের উপর ডিপেন্ড করে সে তার কোয়ালিটিটা। যদি পিক্সেল অনেক বেশি হয়, অনেক ছোট হয়, মানে পিক্সেল বেশি হওয়া মানে কি, পিক্সেলগুলো অনেক ছোট ছোট হবে। আপনি যদি চিন্তা ভাবনা করেন, ধরুন আমি একটা জারের মধ্যে দেখা গেছে কি 2টা বিস্কিট রাখলাম, তাহলে এটা খুব ইজিলি চোখে পড়তেছে। আমি সেটার মধ্যে যদি আমি 10টা রাখি তাহলে অনেকগুলো লাগবে, 20টা রাখলে আরও বেশি লাগবে, 30টা রাখলে আরও বেশি লাগবে। যখন আমি 100টা রাখবো তখন জিনিসটা আরও ছোট ছোট বেশি, অনেকগুলো অনেক বড় স্পেসে এইগুলো ছোট ছোট থাকবে। তো দেখা গেছে কি তত বেশি কি দেখায়, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেখায়। তো দেখা গেছে কি আমি যখন কোনো পিক্সেলের রেট বাড়াবো তখন পিক্সেলগুলো অনেক ছোট ছোট হয়ে যাবে, আর পিক্সেলের রেট যত ছোট হয়ে যাবে আপনি জুম করে তত এটাকে ফাইন্ড আউট করতে আপনার ক্যাপাবিলিটিটা একটু কম থাকবে, যার কারণে আপনি যে কোনো ইমেজকে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন, ঠিক আছে? তো এই পিক্সেল আমাদের ইমেজের, আমাদের যেহেতু যে কোনো জিনিস ছবি তোলার মধ্যে আমাদের একটা ডিফারেন্স আছে, বা ছবি তোলার মধ্যে আমাদের একটা লিমিটেশন আছে। আমরা ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে দেখা গেছে রিয়েল ইমেজটা যখন আমরা বানাতে চাই, তখন দেখা গেছে কি আমাদের অনেক হাই রেজুলেশনের ক্যামেরা যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ভালো ইমেজ ক্যাপচার করতে পারে না। তো এই যে ইমেজের পিক্সেল চোখে পড়ে, তার কারণে দেখা গেছে কি এটাকে চাইলেই আমি এটাকে ভেক্টর ট্রেস করে ব্যবহার করতে পারবো না, কারণ এটা আর্টিফিশিয়াল ক্রিয়েট করা কোনো শেপ না, এটা বাস্তবিক কোনো একটা ইমেজকে, বাস্তবিক কোনো একটা বস্তুর আলোক রশ্মি থেকে ক্যামেরার মাধ্যমে প্রসেসিং হয়ে একটা ইমেজ ক্রিয়েট করছে, যেটাকে আমি চাইলেই ট্রেস করে ব্যবহার করতে পারবো না, আর্টিফিশিয়াল ভেক্টরের মতো দেখতে। কিন্তু কোনো একটা ভেক্টরকে যদি আমি এটাকে ট্রেস করি, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে এটা ট্রেস হয়ে গেলেও এটা আর্টিফিশিয়াল ভেক্টরের মতোই দেখতে লাগবে। ধরুন হচ্ছে যে কি আমরা একটু আগে যে ডগ ভেক্টর দেখাইছিলাম, ঠিক আছে? তো ডগ ভেক্টর যখন আমরা দেখাইছিলাম, তো ডগ ভেক্টরে যদি আমরা যাই, তখন ডগ ভেক্টর একটা নিয়ে আসলাম। তো দেখা গেছে আমি এটা কোনো একটা ডগ ভেক্টর নিয়ে আসলাম। তো ডগ ভেক্টরের ক্ষেত্রে এই যে ডগ ভেক্টর যেটা আনছিলাম আমরা, এই ডগ ভেক্টরটাকে ধরেন এটাও আনতে পারি অথবা এটাও আনতে পারি, ঠিক আছে? যে কোনো একটা ডগ ভেক্টর আনলেই হইলো। তা আনলাম, আনার পরে ধরুন হচ্ছে আমি এখানে আমাদের জিনিসটাকে পেস্ট করলাম এখানের মধ্যে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এই ডগ ভেক্টরটাকে ট্রেস করতে চাই, তাহলে কিন্তু এটা ট্রেস করার পরে কিন্তু আমার কি থাকবে, মানে আমার যে ভেক্টরটা রিয়েল ইমেজ ছিল ওটার মতোই থাকে যাবে। কিন্তু আমি যদি এই ইমেজটাকে ট্রেস করতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখা গেছে ইমেজটার মতো থাকবে না, সেটা ওই আর্টিফিশিয়ালি অনেক ধরনের ভুলভাল শেপ, কালার টালার হয়ে মিক্স হয়ে ডিফারেন্ট কিছু একটা ক্রিয়েট হয়ে যাবে। সো এই যে ট্রেস হওয়ার জন্য একটু সময় নিচ্ছে, কারণ এটা একটু হাই কোয়ালিটির ইমেজ, তো যার কারণে দেখা গেছে কি আমাদের ট্রেসিংয়ের যে ক্লাস্টারিংয়ের জন্য একটু সময় নিয়ে, ঠিক আছে? এই যে দেখেন আমি এটাকে জুম করলে এখন দেখতেছেন পুরো একবারে শেপ হয়ে গেছে, এটা ইমেজের মতোই আছে। বাট আমি যদি এটাকে এখন কি করি, ট্রেস করি, ধরেন আমি 16 কালার এটাকে ট্রেস করলাম, দেখেন এটা কি অবস্থা হয়, ঠিক আছে? আমরা দেখি যে কী অবস্থা হয়।
দেখছেন? দেখেন কি অবস্থা হইছে, দেখছেন? জিনিসটাকে কিন্তু একবারে ফেটে-টেটে কি অবস্থা হয়ে গেছে। তারপরেও তো এখানে এলিমেন্টস বা কালারের বিষয়গুলো একটু কম থাকাতে এটা নষ্ট কম হইছে। কিছুটা একবারে সিমিলারলি রাখতে পারছে। বাট মানে কিছুটা আসছে আরকি, ঠিক আছে? বাট কিছু ইমেজকে এমন অবস্থা থাকে যে ইমেজগুলোকে একেবারেই ট্রেস করা পসিবল না। ঠিক আছে? তাই আমরা কোনো ইমেজকে ডিরেক্টলি এভাবে নিয়ে এসে ট্রেস করার চেষ্টা করব না। আমরা যখন কোনো একটা ভেক্টর দেখব, ওই ভেক্টরটাকে আমরা কি করার চেষ্টা করব? মানি আমরা ট্রেস করে ব্যবহার করার চেষ্টা করবো আরকি। সাধারণত কেউ এরকম ইমেজ নিয়ে সাধারণত কি করে না? ইমেজ ট্রেস করে না। সাধারণত ভেক্টরকেই নিয়ে কি করে থাকে? ইমেজ ট্রেস করে থাকে। আমি জাস্ট এটা এক্সপান্ডে দিছি তো তাই এটাকে আবার ক্লাস্টারিং এর সময় নিচ্ছে। তো এই হচ্ছে যে আসলে আমাদের ভেক্টর এবং ইমেজের মধ্যে তফাৎ আরকি। আমরা যদি ভেক্টর এবং ইমেজের মধ্যে তফাৎ দেখতে চাই তাহলে সেক্ষেত্রে ভেক্টরের ক্ষেত্রে আমাদের পিক্সেলগুলো অনেক ছোট থাকে। ফাইন্ড আউট করতে অনেক মানে অনেক বেশি জুম ইন করতে হয়, যার কারণে দেখা গেছে ভেক্টরের কোয়ালিটি অনেক ক্লিন থাকে। আর ইমেজের যেহেতু আমাদের পিক্সেলের লিমিটেশন আছে, যার কারণে দেখা গেছে একটু জুম করলেই আমরা পিক্সেলগুলো চোখে পড়ে, যার কারণে একটু ফাটা লাগে। তো এই হচ্ছে যে কি আমাদের ডিফারেন্ট বিটুইন কি ভেক্টর এবং ইমেজ।